আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, রাতে ঘুমের আগে 3 বার যদি এই ইস্তেগফারটা পড়েন তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এখন আপনার গুনাহ যদি আকাশের তারা সমপরিমাণ হয় তবু মাফ হয়ে যাবে। আপনার গুনাহ যদি বৃষ্টির ফোঁটা সমপরিমাণ হয় এটাও কোনো ব্যাপার না, মাফ হয়ে যাবে। রাতে ঘুমের আগে 3 বার পড়ে ঘুমাবেন, তাহলে আপনার গুনাহ যদি পৃথিবীতে যত বালুকণা আছে তার চেয়েও বেশি হয়, কোনো ব্যাপার না, মাফ হয়ে যাবে। আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদিও আপনার গুনাহ গাছের পাতা সমপরিমাণ হয়। যেই যেই বিষয়ের বা যেই জিনিসের সমপরিমাণই হোক না কেন, চাই আপনার গুনাহ সাগরের ফেনা পরিমাণ বা তার চেয়ে বেশি হোক না কেন, 3 বার পরে ঘুমালেন তো গুনাহ খতম হয়ে গেল, নিশ্চিত খতম হয়ে গেল। কোন দোয়া? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার শোনাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্যাটস এনাফ। এভাবে 3 বার পড়বেন, আস্তে আস্তে, কোনো প্রকার তাড়াহুড়া না, শান্ত মেজাজে, ভদ্রতা সহকারে এবং পরকালকে স্মরণ করে গুনাহ মাফের আশায় বালিশের সাথে মাথা লাগিয়ে 3 বার পরে ঘুমিয়ে যাবেন। আপনার গুনাহ অটোমেটিক সব ডিলিট হয়ে যাবে, গুনাহ থাকবে না, গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সারা জীবনের সব গুনাহ মাফ হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে এটা কেমন দোয়া, পড়লে সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা কেমন কথা? দর্শক, আপনার মাথায় ধরুক চাই না ধরুক, আপনার বর্তমান বয়স যদি এখন হয় কথার কথা 40 বছর, আর আপনি যদি আজকে রাত্রে এই আমলটা করেন গুনাহ মাফের আশায় 3 বার কষ্ট করে 3 মিনিট বা 2 মিনিট সময় ব্যয় করে পরে ঘুমান, তাহলে আপনি এই যে 40টা বছর যত আকাম কুকাম করেছেন, যত ফাজলামি করেছেন, যত নাফরমানি করেছেন বা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করেছেন, এতে যে গুনাহ হয়েছে সব গুনাহ, সব বলতে যা বুঝেন এই সব গুনাহ ডিলিট হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। আমি যতটা সহজ করে বলছি বিষয়টা তার চাইতেও হাজারো কোটি গুণ বেশি সহজ, কিন্তু আমাদের আমলের মধ্যে ঘাটতি, আমরা আমল করতে চাই না। এত সহজ, এত অল্প আমলেই আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, তবুও এই সামান্য সহজ আমলও আমরা খুব বেশি করতে আগ্রহী না, আমরা আমল করতে ওরকমভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাই যারা আজকের এই আলোচনাটা শুনলেন, এই হাদিসটা শুনলেন, প্রত্যেকের কাছে আমার দাবি অনুরোধ থাকবে, আপনারা রাতে যখন বিছানায় যাবেন তখন মোবাইল ব্যবহার না করে, কোনো প্রকার গল্প গুজব না করে, কোনো প্রকার চিন্তা ভাবনায় নিজেকে জড়িত না করে দোয়াটা পড়বেন। আরেকটা বিষয় আমি আপনাকে একটু ধারণা দেই, সেটা হলো কি, আমরা আমাদের যে জীবনটা ভোগ করছি এই জীবনের বড় একটা সময় ঘুমের মধ্যে চলে যায়। দেখুন, আমরা 24 ঘন্টার মধ্যে মিনিমাম 6 ঘন্টা প্রতিটা মানুষই ঘুমাই। যাদের অনেক ব্যস্ততা তারা হয়তো 5 ঘন্টা 4 ঘন্টা ঘুমায়, তবে ম্যাক্সিমাম মানুষই 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমায়। তাহলে 8 ঘন্টা ধরলে আপনি 3 আর 24, 3 ভাগের 1 ভাগই আপনি ঘুমাচ্ছেন। তাহলে আর বাকি 2 ভাগে আপনি খাচ্ছেন, ঘুরছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, পরিবারকে সময় দিচ্ছেন, আরও কত কিছু করতেছেন।
ইসলামের নামাজ, রোজা, হজ, জাকাতকেও সময় দিচ্ছেন, বাকি 2 ভাগ অন্যান্য সকল কিছুতে আপনি সম্পৃক্ত, আর 1 ভাগ শুধু ঘুম আপনার থেকে কেড়ে নিচ্ছে, আর এটা প্রতিনিয়ত। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কারো বয়স যদি হয় 30 বছর, তাহলে সে 10 বছর ঘুমের মধ্যেই কাটিয়ে দিয়েছে, আর 20 বছর অন্যান্য সময় অন্যান্য কাজে সে হয়তো জড়িত হয়েছে। আর ছোট্টবেলার সময়টা তো ঘুমের মধ্যেই অবশ্যভাবেই কেটে যায়। তো আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা একটা লম্বা সময় ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে আমাদের হায়াতের লম্বা একটা সময় পার হয়ে যায়। তাই এই ঘুমটা যদি কোনোভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক ভাবে ঘটাতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় একটা সম্ভাবনা হবে জান্নাতে নিজেকে দাখিল করানোর জন্য। কারণ হলো, দেখুন, আমি আগেই বললাম 30 বছরের 10 বছর আমরা ঘুমিয়ে ফেলি, যার 30 বছর বয়স। তো আমি যদি নবীজির তরিকা অনুযায়ী ঘুমাই, তাহলে 10 বছর কোনো প্রকার গুনাহ আমার দ্বারা হলো না। কারণ ঘুমের মধ্যে তো আমরা গুনাহ করি না, গুনাহ করতেও পারি না। গুনাহ যেহেতু হচ্ছে না, তাহলে আমরা নবীজির তরিকা অনুযায়ী ঘুমানোর কারণে আমাদের সোয়াব হচ্ছে। প্রতিটা ঘুমের কারণে সোয়াব হয় যদি সেটা নবীজির তরিকা অনুযায়ী হয়। তাহলে আমরা লম্বা একটা সময় কিন্তু নবীজির আদর্শকে মানতেছি। 10টা বছর, এটা কিন্তু কম কোনো অংশ না, এটা অনেক বড় একটা পাওনা, অনেক বড় একটা সম্ভাবনা। তাই আপনি পরকালে এই জিনিসটা আল্লাহ তাআলার সামনে বড়ভাবে উপস্থাপন করাতে পারবেন যে, আল্লাহ, আমি আমার জীবনের বড় একটা সময় জুড়ে তোমার নবীজির তরিকা অনুযায়ী চলেছি। কোন সময়? আপনি যেই সময়টা ঘুমিয়েছেন, এই সময়টা। তাই যারা পরকাল নিয়ে একটু ভাবেন, যারা পরকাল নিয়ে মনে করেন বা পরকাল নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনায় আছেন যে আমি পরকালে কিভাবে নাজাত পাবো, কিভাবে রেহাই পাবো, ক্ষমা পাবো, তাদের জন্য একটা উত্তম এবং খুবই পারফেক্ট একটা আমল হলো রাতে ঘুমের আগে এই দোয়াটা 3 বার পরে ঘুমানো এবং নবীজির তরিকা অনুযায়ী ঘুমানো। তাহলে আপনার গুনাহ অলরেডি মাফ হয়ে যাবে এবং 8 ঘন্টা বা 6 ঘন্টা যত সময় আপনি ঘুমান, এই ঘুমটা সম্পূর্ণই ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। তাই ঘুমের আগে অবশ্যই আমলটা করবেন। আর ঘুম থেকে যখন উঠবেন, সেটা হতে পারে ফজরের সময় আজান কানে আসার কারণে, বা অন্য যে কোনো সময় যদি আপনার রাতে ঘুম ভেঙে যায়, তখন আপনি এই দোয়াটা পড়বেন। তাহলেও আপনার গুনাহ মাফের নিশ্চয়তা আছে এবং এই দোয়াটা পড়ার ফলে আপনার যে চাওয়া, আপনার যে আশা আকাঙ্ক্ষা তামান্না, সেটাও মহান আল্লাহ খুব সহজে অতি দ্রুত কবুল করে দিবেন, মঞ্জুর করবেন। আর এই কথাটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। তো দর্শক, কোন দোয়াটা ঘুম থেকে উঠে পাঠ করবেন? দোয়াটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা বিশুদ্ধভাবে মাত্র একবার পড়বেন, মাত্র একবার পড়বেন ঘুম থেকে উঠে। তাহলে নবীজি বলেছেন যে আপনার মনের আশা, আপনার স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা তামান্না আল্লাহ পূরণ করবেন। যদি আপনার অনেক বিপদ থাকে, বিপদের কথাই দোয়াটা পড়ে আল্লাহকে বলবেন যে, আল্লাহ, আমি অনেক বিপদে, মামলায় আছি, হতাশায় আছি, টাকা পয়সা নিয়ে সমস্যায় আছি, বা আমি তো ভালো কাজ করতে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে থাকি, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করে দিবেন। দোয়াটার ফজিলত হচ্ছে এটা। আর দর্শক, এটা আমার কথা না, এটা বুখারী শরীফের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এই কথাটি। তাই আপনি ঘুমে যাওয়ার আগে আস্তাগফিরুল্লাহ আল্লাযী, এটা 3 বার পড়বেন
এবং ঘুম থেকে যখন উঠবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু এই দোয়াটা একবার পড়বেন। তাহলে আপনার ঘুমটা কেমন যেন প্যাকেটিং হয়ে যাবে। ইসলামে ইসলামে মানে ইসলামিক একটা সিলমোহর মেরে দেওয়া হবে আপনার ঘুমটাকে। আপনার ঘুমটা অন্য ৮-১০ জন লোকের মতো স্বাভাবিক ঘুম হবে না, বরং আপনার ঘুমটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং এই ধরনের ঘুমের কারণে আল্লাহ আপনাকে খুব সহজেই নাজাত দিয়ে দিবেন। দর্শক, আপনি হয়তো জানেন মুমিন মুসলমানের প্রতিটি কাজ, প্রত্যেকটা সিঙ্গেল কাজ সওয়াব হয় যদি সেটা নবীজির তরিকা অনুযায়ী সে করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বামী স্ত্রীর আনন্দ ঘন সময়টাকে সওয়াবের কারণ বলে সাহাবীদেরকে বললেন, ওয়াজ শোনালেন যে তোমরা যে স্ত্রীর কাছে যাও, স্বামী স্ত্রী একত্রে আনন্দ করো, এটাও কিন্তু সওয়াব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কিভাবে সওয়াব হতে পারে? এখানে তো আমরা আমাদের কায়েশ পূরণ করি, এটা কি জন্য সওয়াব হবে? তো দেখুন, নবীজি এটাকেও সওয়াব বলে আখ্যায়িত করেছেন। তাহলে মুমিন মুসলমান যাই করুক না কেন সেটাই সওয়াব হবে। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা যদি নবীজির তরিকা অনুযায়ী হয়, আপনার চাকরিটাও কিন্তু সওয়াবের মধ্যেই গণ্য হবে। আর আমরা ম্যাক্সিমাম মানুষই চাকরিতে অভ্যস্ত, চাকরি করি। আর চাকরি মনে করেন কেউ ৩০ বছর, কেউ ৪০ বছরও করে। তাহলে আমরা লম্বা একটা সময় ধরে চাকরির মধ্যে থাকি। ঘুমে যেরকম লম্বা একটা সময় ধরে থাকি, চাকরিতেও আমরা জীবনের লম্বা একটা সময় পার করে দেই। তো এই চাকরিটা যদি হালাল হয়, বৈধ হয়, আর সেটা যদি হয় ইসলামিক তরিকা অনুযায়ী, তাহলে কিন্তু আপনার চাকরির এই লম্বা সময়টুকুও ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। তার মানে পরকালে পার পাওয়ার জন্য আপনার কাছে কিন্তু অনেক অপশন এসে যাবে। আপনার ঘুমটাও ইবাদত হিসাবে গণ্য হলো, আপনার চাকরিটাও ইবাদত হিসাবে গণ্য হলো। যারা ব্যবসায়ী আছেন সেটাও যদি ইসলামী তরিকা অনুযায়ী হয়, ব্যবসাটাও নবীজির আদর্শ অনুযায়ী হলো। এটা কিন্তু অনেক বড় একটা হাতিয়ার হবে, অনেক বড় একটা সম্পদ হবে আপনার জন্য পরকালে বিশাল জান্নাত পাওয়ার জন্য। তাই আপনারা অবশ্যই এই আমল করবেন, ইনশাআল্লাহ সফল হবেন, ইনশাআল্লাহ অনেক বেশি মুক্তি পাবেন, বিশ্বাস করেন। এছাড়াও অনেক আমল আছে ঘুমের সাথে সম্পৃক্ত, সে সকল আমলও আপনি করতে অভ্যস্ত হবেন। যদি হতে পারেন, আপনি সত্যি সত্যি সফলতা পাবেন, সত্যি সত্যি কামিয়াব হবেন। আমি তো জাস্ট ২টা আমল আপনার সাথে শেয়ার করলাম। ঘুমিয়ে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে এরকম অনেক আরও আমল আছে। যেমন ঘুমে যাওয়ার আগে আপনি বিছানাটা পরিষ্কার করলেন, ঘুমে যাওয়ার আগে এশারের নামাজটা পড়া হলো কি না সেটার প্রতি খেয়াল করবেন, এবং ঘুমে যাওয়ার আগে সূরা মুলক পড়া হলো কি না, না পড়া হলে পড়ে নেবেন। ঘুমে যাওয়ার আগে আপনি আপনার বিছানায় গিয়ে ডান কাত হয়ে শোয়ার চেষ্টা করবেন, এবং ঘুমে গিয়ে বিছানায় গিয়ে ডান কাত হয়ে শুয়ে ঘুমের যে দোয়াটা আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সেটা পড়া নিশ্চিত করবেন। এরপরে আরও কিছু তাসবিহ আছে, যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শিক্ষা দিয়েছিলেন তাসবিহে ফাতিমি, যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমে যাওয়ার আগে নিয়মিত পাঠ করতেন। সেটা হলো সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। এটা ঘুমে যাওয়ার আগে মানে বালিশের সাথে মাথা লাগিয়ে এই ৩টা তাসবিহ ১০০ বার পড়বেন। তাহলেও আপনার জন্য অনেক সুসংবাদ রয়েছে এবং আপনি অনেক বেশি উপকৃত হবেন। এরপরে আপনি ঘুম থেকে যখন উঠবেন তখন আপনি অবশ্যই ঘুমের যে দোয়াটা আছে, ঘুম থেকে জাগ্রত হওয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়া নিশ্চিত করবেন। এরপরে উজু করবেন।
উজুর শেষে আপনি অবশ্যই ফজরের নামাজটা সূর্য ওঠার আগেই পড়ে নেবেন। এইভাবে যদি আপনার ঘুমটাকে সাজাতে পারেন, রাঙাতে পারেন, আলোকিত করতে পারেন, সুসজ্জিত করতে পারেন, আমি কসম খোদার করে বলছি আপনার জন্য জান্নাত পাওয়া খুব সহজ হবে, খুব ইজি হবে। সাধারণত আমরা ঘুমে যাওয়ার আগে এই কাজগুলোতে অভ্যস্ত হই না, এই কাজগুলো করি না, কিন্তু এই কাজগুলো খুবই সিম্পল, খুবই স্বাভাবিক। একটা হাদিস বলি শুনেন, আপনি যদি শুধু এশা পড়েন আর ফজর পড়েন, তাহলে নবীজি বলেছেন আপনার টোটাল রাত্রটা ইবাদত হিসাবে প্যাকেটিং হয়ে যাবে। মানে টোটাল রাত্রটাতে আপনি নামাজ পড়লেন, কোরআন পড়লেন, জিকির করলেন, রাত্রটির মধ্যে কারো সাথে কথা বললেন না, কারো সাথে কোথাও গেলেনও না, শুধু নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সেজদা, রুকুতে রত থাকলেন, ব্যস্ত থাকলেন। তা এই ইবাদত করলে যে সওয়াব আপনার হয়, এই সমপরিমাণ সওয়াব হবে শুধু এশা আর ফজর নামাজ টাইমলি পড়তে পারলে। তাহলে এটা কি অনেক বড় সম্ভাবনা না? এটা আপনি যদি রাতের ঘুমটাকে আজ থেকে ভালোভাবে ওইভাবে নিতে পারেন, ভালোভাবে পরকালকে সামনে রেখে নিজের ঘুমটাকে নিয়ে প্ল্যানিং করতে পারেন যে আমার ঘুমটা কিভাবে ভালো হতে পারে, আমার ঘুমটা কিভাবে নেকি হিসাবে গণ্য হতে পারে, বা নেকি হিসাবে গণ্য হলে আমার নেকিটা কিভাবে আরও বেশি হতে পারে, আমার নেকির সংখ্যাটা আরও কীভাবে বৃদ্ধি করতে পারি, সেই চিন্তা যদি আপনার মধ্যে থাকে, বিশ্বাস করেন পরকালে আপনার আমলনামা দেখে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। পরকালে এমন বহু বান্দা থাকবে যারা নিজের আমলনামা দেখে নিজেই বিশ্বাস করবে না। তারা বলবে আল্লাহ এত বড় সোয়াবের ভাগিদার, এত সোয়াব তো আমি কামাই নাই, এটা মনে হয় তোমার ফেরেশতা ভুল করেছে। এত সোয়াব, কোটি কোটি সোয়াব, এটা মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানির হবে, অথবা শাহজালালের, অথবা শাহপুরান রহমতুল্লাহ আলাইহির হবে, এত সোয়াব আমার না। তখন আল্লাহ বলবেন বান্দা এই সোয়াব তোমারই, এটা আমার ফেরেশতারা কোনো ভুল করে নাই, তোমাকে আমি এই সোয়াব দিয়েছি। তখন সে হতভম্ব হয়ে যাবে, বিস্মিত হয়ে যাবে। এরকম বহু কারণে আপনি আপনার সোয়াব দেখে পরকালে বিস্মিত হবেন। তো আপনি যদি পরকালে আপনার সোয়াবটা বেশি সংখ্যায় দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে এই জগৎ থেকে, এই দুনিয়া থেকেই প্ল্যানিং করতে হবে এবং আপনার প্রতিটা মুহূর্তকে ভালোভাবে সাজাতে হবে, ইসলামিক নিয়ম অনুযায়ী চলতে হবে। দর্শক, আশা করি আপনি এভাবে চলবেন এবং আপনার যে পরকালের সামানা আছে সেটা ভালোভাবে গুছানোর জন্য নিজের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। আমি জাস্ট আপনাকে একটা দোয়াই বা দুইটা দোয়াই এই ভিডিওর মধ্যে গুরুত্ব সহকারে শেয়ার করেছি। সেটা হলো ঘুমে যাওয়ার আগে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া। এটা করলে কি হবে, আপনার সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ বলতে যা বোঝেন সব গুনাহ মাফ হয়ে যাবে, সব বলতে যা বোঝেন তাই মাফ হবে। কোনো প্রকার প্রশ্ন ঠশ্ন করবেন না, হুজুর আমি তো এই গুনাহ করেছি, এটা কি মাফ হবে? যদি আপনার মনে করেন যে না এটা মাফ হবে না, তাহলে আপনারটা মাফ হবে না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা এত পাওয়ারফুল দোয়া। যদি তাওবার নিয়তে পড়েন যে না আল্লাহ আমি ভুল করেছিলাম, ভুলে আমি আর করব না গুনাহ, আমি দোয়াটা পড়ে ভালো হয়ে গেলাম, এভাবে যদি দোয়াটা পড়তে পারেন এই নিয়ত করে, আপনার গুনাহের জগতে গুনাহ বলতে যা আছে সবটাই মাফ হবে, গুনাহ বলতে যা বোঝেন সবটাই মাফ হবে। আর ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়াটা শেষ পর্যন্ত পড়লে কি হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার বিপদ দূর হবে, আপনার জন্য আল্লাহ তাআলা রহমত, বরকত, করুণা, দয়া, মায়া, অনুগ্রহ দান করবেন, নাজিল করবেন। এবং এই দোয়াটা পড়ার পরেও যদি আপনি গুনাহ মাফের জন্য ফরিয়াদ করেন আল্লাহ আমাকে মাফ করে দাও, তাহলে আপনার গুনাহ কিন্তু মাফ হয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছেন গুনাহ মাফের অহরহর হাদিস আছে, গুনাহ মাফের অনেক আমল আছে। যে আমলটা আপনার কাছে সুবিধা মনে হয়, ভালো লাগে, সে আমলটা করা শুরু করুন। মোট কথা গুনাহ থেকে যেভাবে বাঁচা যায় সে পদ্ধতি অবলম্বন করুন এবং বেশি বেশি নেক কামাই করা যায় যে আমল করলে সেটা বেশি বেশি করার চেষ্টা করুন। দর্শক, আশা করি অগোছালো কথাগুলো ক্ষমা করবেন।
যদি আপনি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। আসসালামু আলাইকুম।